পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য উনি অটল ভূমিকা রেখেছেন। উনি আমার হাত দিয়ে 3বার গিয়েছেন। আমি যেদিকে তাকিয়েছি, আমার এই বেড়িবাঁধকে করে দিয়েছে মেজর জিয়াউর রহমান, আমার এই খালকে খনন করে দিয়ে গেছে মেজর জিয়াউর রহমান। তারপরে আসাদ এসেছে, বেগম জিয়া এসেছেন। বেগম জিয়া আমার হাতিয়াতে 3 থেকে 4 বার গিয়েছেন, কিন্তু তারপর আমার হাতিয়া ওই অঞ্চলের নদী ভাঙ্গন রোধ হয় নাই। ওই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়িহীন ভাবে পড়ে আছে। আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার গাড়ি বহরে হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত জড়িয়েছি? আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে, রক্ত জড়িয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে, দয়া করে থামুন। মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজেই গুলিবিদ্ধ পা দিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা 90-এর গণঅভ্যুত্থানের কথা বলে যাই নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে উত্তীর্ণ হবে কথা দেওয়া হয়েছিল, কিন্তু 94 সালের মাগুরার নির্বাচন কারা আয়োজন করেছিল? কারা 94 সালে মাগুরার নির্বাচন আয়োজন করেছিল? আজকে আবার এই সংসদে দাঁড়িয়ে আবার এমন একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছেন, আরেকবার যে মাগুরার নির্বাচন আয়োজন করবেন না, এর নিশ্চয় দেখিয়ে দিবে। আমি আমার সবচাইতে কম বয়সী প্রার্থী হিসাবে নিজের প্রার্থীটা সময় এলাকায় গিয়েছি প্রচারণা করতে। 3বার হামলা শিকার হতে হয়েছে। আমি সংসদ সদস্য হিসাবে এলাকায় গিয়েছি, সেই জায়গায় আমার উপর হামলা করা যে সরাসরি ভিডিওতে দেখা গিয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কুপাতে আসা হয়েছে। তারা কারা?